আপনি বলতে পারেন এটা অলিভ অয়েল, এটা কোথাও তৈরি হয় না, আপনি বলতে এটা কি গ্যারান্টি দিতে পারবেন? তাহলে কেমনে মানসিক প্রতারণার শিকার হচ্ছে এভেলেবেল বাইরের বলে। দেখেন এগুলা মার্কারি থাকে ক্ষতিকর মাত্রায়, এগুলো নিষিদ্ধ। আমদানিকারকের কিছু নেই, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এর আগেও বাজারে পূর্বের জন্য জরিমানা করে গেছে। আপনারা যদি না শুনেন আমরা পরবর্তীতে সিলজালার দিকে যেতে হবে, এবং আপনি দেখবেন যে নিউজগুলি হওয়ার পরে মানুষের প্রত্যাশা হচ্ছে এটাই, যেহেতু কাজ হচ্ছে না আমাদের ইয়েতে, এগুলো কি আসলে অলিভ অয়েল? কেমনি গ্যারান্টি দিচ্ছেন? নিয়মটা হচ্ছে আপনার নিশ্চয়তার জন্য আমদানিকারকের দলিলাদি আপনি চাইবেন যে আপনি যে আমদানি করছেন সে দলিলাদি আমাকে দিবেন। আমি যে বিক্রি করবো আপনার পণ্যটা, লাভ তো খাবেন আপনি, আপনার পণ্যটা বিক্রি করবো, লাভ আমিও খাবো আপনিও খাবেন। তো তাহলে আমি দোকানদার আমার তার ডকুমেন্ট আমি চাইবো যে আপনার ডকুমেন্ট আমি দিবেন, আমি যেহেতু আপনার পণ্যটা বিক্রি করবো, আপনি এটা যে আমদানি করেছেন সেই তথ্যাদি আমাকে দিবেন। সেটা তো চায় না আমদানিকারকের স্টিকার নাই, সেটাও বিক্রি করে দিচ্ছে। আপনি বলতে পারেন এটা অলিভ অয়েল, এটা কোথাও তৈরি হয় না, আপনি বলতে এটা কি গ্যারান্টি দিতে পারবেন? তাহলে কেমনে মানসিক প্রতারণার শিকার হচ্ছে এভেলেবেল। রাস্তার পাশে আপনি রিয়াজউদ্দিন বাজারকে দেখাই দিচ্ছেন। রিয়াজউদ্দিন বাজার যে আমরা যাই না, ঘটনাটা এরকম না। এখন হচ্ছে যে আপনি যদি না রাখেন, আপনি রাখলে আপনার অপরাধ, যে বিক্রি করবে তারই অপরাধ। তাহলে যেখানে পাওয়া যাবে আমরা সেখানেই যাব। ভবিষ্যতে আর জানবেন না, ভবিষ্যতে আর করবে না স্যার। এটা এখন আমরা ব্যবসায়ীও বলি 40,000 টাকা অর্থদণ্ড স্যার একটু